এই অস্ট্রেলিয়ায় কিন্তু 2015 সালে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কথা বলে আসেনি। অন্তত দুটো বোর্ড আছে যারা বাংলাদেশকে জানিয়েছিল লিখিতভাবে একটা এবং মৌখিকভাবে, যে যদি এসব ক্ষেত্রে এরকম ক্ষেত্রে তাদের সমর্থনের প্রয়োজন হয় তারা প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে পারেনি। আমি পাকিস্তান বাদ দিয়ে বলছি। সো এক্ষেত্রে যদি পয়েন্ট অফ নো রিটার্নে কেউ চলে যায় সেক্ষেত্রে আইসিসি গিয়েছে। আইসিসি বাংলাদেশের ম্যাচটাকে শ্রীলঙ্কায় শিফট করার কোনো রিয়েলিস্টিক অ্যাটেম্পটই নেয় নাই। অ্যাটেম্পট নেওয়ার পরে যদি তারা বলতে পারতো যে হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এই প্রবলেমগুলো প্র্যাকটিক্যালি হাজির হয়েছে, যে কারণে আমরা আসলে ম্যাচগুলো রিলোকেট করতে পারছি না। এই অস্ট্রেলিয়ায় কিন্তু 2015 সালে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কথা বলে আসেনি, তাই না? তাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটও থেমে যায়নি। আমরা মনে করি যে যেটুকু ক্ষতি হয়েছে এটুকু ক্ষতি আমাদের বাস্তবতার আলোকেই বা বাস্তবতার নিরিখেই হয়তো বা মেনে নিতে হবে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপটা খেলতে পারলে অবশ্যই ভালো হতো। বিশ্বকাপ খেললে আমরা হয়তো বা বাংলাদেশ দলের কিছু সম্ভাবনাময় পারফরমেন্সও দেখতে পারতাম, কিন্তু যেহেতু এখন হয়নি, এখন আমার মনে হয় এটা নিয়ে আমরা বারবার কথা না বলে বাংলাদেশ ক্রিকেট আসলে সামনে কিভাবে এগিয়ে যেতে পারে সেই চিন্তাটাই আমাদের এখন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।